বনি না হয়েও বনির ব্যাপারে সব জানে। ওর জন্য আমাকে সবাই অবিশ্বাস করছে, সবাই সন্দেহ করছে আমাকে। আগে ঢুকবে না, দাঁড়াও এখানে। কেন কেন ঢুকবো না? ম্যাজিক দেখাতে গেলে আগে ম্যাজিকের পরিবেশ তৈরি করতে হবে, নইলে ম্যাজিশিয়ান ধরা পড়ে যাবে তো। তো 2 মিনিট দাও আমাকে। আরে গেভূত কি যে করে না। গেভূত খোলো না, গেভূত দরজাটা খোলো। Yes, Your Highness. Please come inside. And this is specially for you. ওয়াও গেভূত, এটাই আমার সারপ্রাইজ। না, এটা তো ম্যাজিক ছিল, সারপ্রাইজ তো এর পরে দেব। তুমি বসো। আরে কি বার করছো গেভূত? বলো কোনটা দেখবে। ওয়াও, এগুলো তো ফিল্মের ডিভিডি। আমি কতদিন ফিল্ম দেখিনি। পাগলু, বলো না তুমি আমার হিরোগিরি, জামাই 420। ওয়াও, আমি তো জানি আমার বনির ফিল্ম দেখলে মন ভালো হয়ে যায়। বলো কোনটা দেখবে। এইটা পাগলু। কেউ তুমি এগুলো আমার মন ভালো করার জন্য করেছো? তুমি আমার কথা এত ভাবো? আমি আমার বউর কথা ভাববো না তো কে ভাববে? তোমার মুড অফ থাকলে, তোমার মুখে হাসি না দেখলে তো আমার একদম ভালো লাগে না। এবার খুশি তো? খুব খুশি। এবার আমরা একসাথে বসে জমিয়ে ফিল্ম দেখবো। একদম সিনেমা হলের মতো। একদম। কিন্তু তাহলে তো পপকর্নও চাই। ওসব ব্যবস্থা এখন করতে পারবো না। এই গরম গরম পেঁয়াজি আর মুড়ি এনেছি, এই নিয়ে কাজ চালিয়ে নাও। বিমলদা, তুমি কবে এলে? সকালে এলুম গো। ওই বনি দিদি ফোন করলে তাই না গো, এমনি চলে এলাম। মন টানছিল তাই চলে এলাম। যাকে ওই সব কথা এখন থাক, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। ওই ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। হ্যাঁ, খেয়ে নাও। পেঁয়াজি? আরে বাহ, তুমিও তো বেশ সারপ্রাইজ দিলে। তোমার এখনো মনে আছে আমি পেঁয়াজি খেতে ভালোবাসি? তা কখন বানালে তুমি? তুমি আবার দুষ্টুমি করে ঝাল দিছো না? আমি ঝাল পেঁয়াজিতে? আমি জানি তুমি সেইবারও এরকম করেছিলে। আরে এটা এখানে জল ছিল তো। ঝাল হলে কি হয়েছে, খেলি বোঝা যায় এটা আমার বনির বানানো। কিন্তু আমি তো এটা বানাইনি গেভূত। তাহলে কে বানিয়েছে?
বানিয়েছি বুদ্ধরাম, আমি বানিয়েছি। দেখলেন তো আবার আপনাকে কিরকম ঝাল খাইয়ে নাকের জলে চোখের জলে করলাম। আপনি বানিয়েছেন এটা? আপনি? কিন্তু এই টেস্ট তো... তুমিও ভুল করলে কেউ ভূত। এই পেঁয়াজিগুলো ও বানিয়েছে আর তুমি ভাবলে আমি বানিয়েছি। না না বনি, তুমি বিশ্বাস করো, আমার খেয়ে মনে হয়েছিল। আমি কি করে জানবো? মানে আমি তো জানি তুমি জানো আমি পেঁয়াজি খেতে ভালোবাসি, তাই। তুমি তো নিজেই এক্ষুনি বললে এই পেঁয়াজিগুলোর টেস্ট নাকি আমার করা পেঁয়াজির মতো। বনি, আমি তোমাকে এখন কি করে বোঝাই বলো তো? থাক, আমার আর কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। খুব ভালো করে বুঝে গেছি। এবার হয়তো তুমিও বলা শুরু করবে যে আমি বনি নই। বনি প্লিজ, তুমি কি করে ভাবলে আমি এই কথা ভাববো? আরে বাবা, আমি কি করে জানবো? আমি জানি তুমি একমাত্র লোক এই বাড়িতে যে জানো আমি পেঁয়াজি খেতে ভালোবাসি, তাই ভাবলাম তুমি বানিয়েছো। আরে আমি কি করে জানবো? ওই মেয়েটা না খেয়ে তো আর বলোনি, খেয়েই তো বললে এই পেঁয়াজিগুলো নাকি আমি বানিয়েছি। তুমিও আমাকে ভুল বুঝলে কেউ ভূত। তাহলে আমি আর কার থেকে এক্সপেক্ট করবো বলো? বনি প্লিজ। আরে আমি কি করে জানবো? তুমি থাক, আমার যা বোঝার আমি বুঝে গেছি। বনি, কি আপনার ঝাল লাগা কেমন লাগলো? আপনার অবস্থাটা দেখে না আমার হেভি মজা লাগছিল। নাক দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার ঝাল লাগা কমেনি। জল আনবো? জল খাবে? শাট আপ! বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আমি বেরিয়ে গেলে কিন্তু ওকেও এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমি তো বলেছিলাম যতদিন না সত্যিটা প্রমাণ হচ্ছে আমি আপনার ওপরে কোনো জোর খাটাবো না। আমি তো আমার কথা রেখেছি, কোনো জোর খাটাইনি আপনার ওপরে। কিন্তু ও কেন বারবার আপনার কাছে থাকবে? কেন কেন ও নিজের কথা রাখবে না? আমি তো কাউকে কোনো কথা দিইনি। মনে করে দেখো, তুমি একতরফাই কথা দিয়েছিলে, আর আমার কোনো ব্যাপারে তোমার কোনো কথা বলার রাইট নেই। বনি, বনি, অধিকার আমার তো শুধু একজনের ওপরেই, সে আমার গৃহভূত। যে যাই বলুক, আমি আমার অধিকার কেড়ে নেবই। বনি, বনি, এটা বোঝো তুমি, আমি কারোর কোনো কথায় ভুলছি না। আমার ওপর শুধু তোমারই অধিকার, আর কারণ না। এটা জেনে তুমি কেন রাগ করছো? বনি প্লিজ, প্লিজ আমার উপর রাগ করো না। তুমি আমার জীবনে সব থেকে বড় সত্যি। দেখো, তোমাকে চিনে নিতে আমার টক ঝাল মিষ্টির কোনো কিছু দরকার পড়ে না, সেটা তুমি ভালো করে জানো। তাহলে তুমি কি করে বললে যে ওই পেঁয়াজিটা আমি বানিয়েছি? কি করে তুমিও আমাকে ভুল বুঝলে? বনি দেখো, আমি তোমাকে আবার বলছি, আমি ওই কথাটা অত ভেবে বলিনি। আচ্ছা বেশ, তাও আই এম সরি। বনি তুমি প্লিজ রাগ করো না। আমার যে খুব ভয় করছে, কেউ খুব ভয় করছে। আমি যে ওই মেয়েটার জন্য সব হারিয়ে ফেলছি। আমি সব হারাতে পারি, কিন্তু তোমাকে না, তোমাকে না। তুমি আবার ওইসব কথা ভাবছো? পরিস্থিতি যে আমাকে ভাবতে বাধ্য করছে। ওই মেয়েটার জন্য সবাই আমাকে ভুল বুঝছে, আর আজ তুমিও তো। আমি নয় বনি, আমি তোমাকে কখনো ভুল বুঝো না, মরে গেলেও না। আমরা একে অপরকে এতটা ভালোবাসি, আমাদের মধ্যে পৃথিবীর কেউ কখনো কখনো ভাঙন ধরাতে পারবে না। তাহলে তুমি কেন মেয়েটার কথা শুনছো? কেন ওর কথা রিয়াক্ট করছো তুমি? আমি আর কি করব? ওই মেয়েটা যে আমাকে হুবহু কপি করে যাচ্ছে। আগে আমি ভেবেছিলাম ও বুঝি বর্ণিতা চ্যাটার্জি সেজে এসে আমার বাবার বিরাট সম্পত্তি, টাকা পয়সা সব হাতাতে চাইছে, কিন্তু এখন তো দেখছি ও তোমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে। ওর এই নতুন চালটা যে কি, তার মাথা মুন্ডু কিছুই আমার মাথায় ঢুকছে না। কিন্তু আমি বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি, ওর অভিনয় আর চালাকি দিয়ে ও সবার মতো আমার মনেও সন্দেহটা ইনজেক্ট করতে চাইছিল, যাতে আমি বিশ্বাস করি তুমি বনি নাও। কিন্তু প্ল্যানটা সাকসেসফুল না হতে স্ট্র্যাটেজি বদলেছে।
এখন ও সন্দেহটা ঘুরিয়ে তোমার মনে ইনজেক্ট করে দিতে চাইছে। আমার মনে? কিন্তু কেন? আমি তোমাকে বনি বলে ভাবছি না। কি? আমি ওই মেয়েটাকেই ভাবছি বনি, অর্থাৎ আমি তোমাকে ভুল বুঝছি। আর কোনোভাবে যদি এই সন্দেহটা তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তো কেল্লাফতে ও আমাদের পরস্পরের মধ্যে বিশ্বাসটা ভেঙে দিতে পারবে। কিন্তু গেভূত, ও কেন কেন এসব করছে? কেন ও তোমার আর আমার ভালোবাসাটাকে ভাঙতে চাইছে? কারণ তো অনেক হতে পারে, কিন্তু আমার সম্পত্তি হাতানোর জন্য আগে তো তোমাকে সরাতে হবে, কি তাই না? না না, এটা হতে পারে না বনি। আমরা আর এক মুহূর্তে এখানে থাকবো না, আমরা অনেক দূরে চলে যাব, অনেক অনেক দূরে চলে যাব। বনি, আমার ওপর শুধু তোমার অধিকার, এই অধিকার আমি কাউকে দেবো না, কাউকে না। অধিকার তো আমি ছিনিয়ে নেবই। আমি আপনার স্ত্রী গেভূত, আপনার বনি, আপনার ওপর শুধু আমারই অধিকার আছে। আমিও দেব। আপনি কি করে আপনার থেকে আমাকে দূরে সরিয়ে রাখেন। আপনি আপনার কাছে আসতে দেবেন না তো আমাকে, কিন্তু আপনার ঘর, আপনার চারপাশের মধ্যে শুধু আমি আর আমার ছোঁয়া থাকবে, এটা আমার অধিকার। এই ঘরটাও আমি আমার মনের মতো সাজাবো। এখন থেকে আমার পছন্দেই আপনার পছন্দ হবে, ওই মেয়েটার নয়। আমি তো আপনাকে কত সুযোগ দিয়েছি গেভূত, যাতে নিজের মুখে আপনি স্বীকার করেন যে আমি আপনার বনি, কিন্তু আপনি যখন সেটা করলেন না, তখন তো আমাকে আমার অধিকারটা নিজেই বুঝে দিতে হবে, তাই না? তোমাকে আমার কাছ থেকে কেউ সরাতে পারবে না, কেউ সরাতে পারবে না। তোমাকে নিয়ে আমি নর্থ বেঙ্গল চলে যাব। কিন্তু তোমার কাজ? তাতে কোনো অসুবিধা হবে না। মিস্টার সেন তো অনেকদিন আগেই বলে রেখেছিলেন নর্থ বেঙ্গলে একটা টি স্টেট কেনার জন্য। কথাবার্তা এগিয়ে আছে, আমি না হয় ওটা নিয়ে ব্যস্ত থাকবো। আর আমি? পাহাড়ের কোলে আমাদের ছোট্ট সংসার হবে, যেটা তুমি নিজের হাতে করে গোছাবে। আর আমার পরিচয়? তোমার শুধু একটাই পরিচয় হবে, তুমি আমার বনি। তোমার কাছে কি এটা সব নয়? হ্যাঁ গেভূত, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমাদের ভালোবাসার মাঝে অনেক অনেক বাধা এসছে, আমরা আর কাউকে আসতে দেবো না, কারোর কথা শুনবো না। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আমাদের ছোট্ট সংসারের কাছে। হ্যাঁ। না গেভূত, না, আমি এই মিথ্যে অপবাদ নিয়ে চলে যেতে পারবো না। তাহলে সবাই ভাববে আমি ভয় পেয়ে পালিয়ে গেছি, আর ওই মেয়েটার মিথ্যেটাই সত্যি হয়ে যাবে। সেটা আমি কি করে হতে দিতে পারি? একবার আমার পরিচয়টা আমাকে প্রমাণ করতে দাও, তারপর আমি নিজেই চলে যাবো এই বাড়ি ছেড়ে তোমার সাথে। তারপর আমি আর পেছন ফিরে কারোর জন্য ভাববো না, কারোর জন্য না। এত রাতে অনিমেষ আঙ্কেলের ফোন? ফোনটা তো আগে ধরো। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল বলুন। আচ্ছা শোনো শেখর, তুমি আর বনি কোথায় আছো? আমরা বনিদের বাড়িতেই আছি। কেন? তোমাদের সঙ্গে আমার খুব জরুরি কথা আছে ওই মেয়েটার ব্যাপারে। কি বলুন? দেখো এত কথা ফোনে বলা যাবে না, একটু বাদে আমার ফ্লাইট। হ্যাঁ, আমি 2টোর মধ্যে পৌঁছে যাব। তোমরা যেভাবেই হোক আমাকে মিট করবে, ঠিক আছে? আর কোথায় আমরা মিট করবো সেটা আমি পৌঁছে ফোনে জানিয়ে দেবো। কিন্তু আঙ্কেল। কি হলো? কি বললো আঙ্কেল? বললেন রাত 2টোয় দেখা করতে। রাত
দুটোই? কেন? বললেন ওই মেয়েটার ব্যাপারে কিছু একটা বলবে, যেভাবে হোক যেন দেখা করি। কিন্তু এত রাতে মেয়েটা চোখ এড়িয়ে যাবো কি করে? আমি জানি আজকে আপনি চমকে যাবেন। যা করছি আপনার জন্যই তো করছি। বলছিলাম যে ওই ধোপা এসেছে, দাদাবাবুর কয়েকটা জামা কাপড় কাচতে দেবে বলছিল। হ্যাঁ, দাঁড়াও আমি দেখছি। কানের দুল? কি হলো তোমার? কানের দুলটা কোথায় গেল? এ বাবা, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। তাহলে বোধহয় কোথাও পড়ে গেছে, আমি নিয়ে আসছি। দুলটা খুললো কি করে? কি হলো বললে না তো? দুলটা খুললো কি করে? আমি বলবো? যা। এটা কি? এটা তো আমার কানের দুল। এটা কেউ ভূতের জামায় কি করে আটকে ছিল? বলো, তুমি কত ক্লোজ ছিলে ওনার যে এটা ওনার জামায় এলো? তোমাকে মানা করার সত্ত্বেও তুমি ওনার কাছে গেছো? হাউ ডেয়ার ইউ! শাট আপ! আমি আমার হাজবেন্ডের সাথে কিভাবে থাকবো না থাকবো তাতে তুমি নাক গলাবার কে? বাহ, নোংরামিও করবে আবার গলাবাজিও করবে। আমার বরের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করো, লজ্জা লাগে না তোমার? বাজে কথা বন্ধ করুন, আমি আপনার হাজবেন্ড নই। বরের জামাই নাকি কানের দুল আটকে? হ্যাঁ, দুই বউ মিলে যা ঝামেলা পাকাচ্ছে না। কি কেচ্ছা, এটা তো দেখছি সিনেমাকেও হার মানাবে। আমি বাজে কথা বলছি? আর ও যেটা করছে সেটা খুব ঠিক না। আমি আপনার কথায় ওকে এখানে থাকতে দিয়েছি শুধুমাত্র আমার ভালোবাসার পরীক্ষা দিতে। তা বলে এটা নয় যে ও আপনার সাথে না। আমি এই অন্যায়টা মেনে নিতে পারবো না। আমি আপনাকে কারোর সাথে শেয়ার করবো না। ডু ইউ গেট দ্যাট? আপনি ওকে টাচ করেছিলেন না? বলুন, টাচ করেছিলেন? কতটা ক্লোজ এসেছিলেন? কতটা? দিস মাচ? এই, খবরদার ওর কাছে যাওয়ার চেষ্টা করবে না। হ্যাঁ, আমি ওকে ছুঁয়েছি। হ্যাঁ, আমি ওর কাছে গেছি। কি করবে তুমি? কি করবে? আমার কেউ অন্য কাউকে বাবা, ও আর না দি, এবার কি হবে গো? হ্যাঁ, বলি দুই বউ মিলে এবার চুলোচুলি না বাঁধিয়ে দেয়। আরে সিঁদুরের ভাগ সে কি কেউ ছাড়তে চায়? তুই তো বললি তুই হলে বটি তুলে তাড়া করতিস, ও কি ছাড়বে নাকি? না, আমি কাঁদবো না। আমি অন্যায় কিছুতেই মেনে নেবো না। আমি মেনে নেবো না। আমার ভালোবাসা কেড়ে নেবে তো? আমার ভালোবাসা কেড়ে নেবে? আমি সাহস শেষ করে দেবো আমি। ও যদি আবার কি করছেন? কি করছেন? বন্ধ করুন পাকামো, বন্ধ করুন। চলুন আমার সাথে, চলুন। না, আগে আপনি বলুন, আপনি আমরা বিশ্বাস করেছেন আমি আপনার বনি তো? এই প্রশ্ন কেন উঠছে? তাহলে কেন আপনি আমাকে আটকাচ্ছেন? কেন আপনার সাথে আমাকে যেতে বলছেন বলুন? আচ্ছা বেশ, দেখুন
আপনি রাগের মাথায় নিজে ক্ষতি করে ফেলবেন। আমি একজন মানুষ হিসাবে আপনাকে শান্ত করতে চাইছি। দেখুন, এখন আর কথা বলবেন না, চলুন প্লিজ চলুন। কোনো কিন্তু না, চলুন আমার সঙ্গে। ঠিকই করেছে কেউ ভূত। ওই মেয়েকে এই মুহূর্তে সান্ত্বনা করতে পারলে আজ আমাদের অনিমেষ আঙ্কেলের সাথে দেখা করাটাই মুশকিল হয়ে যেত। কিন্তু আঙ্কেল এভাবে কেন দেখা করতে বলল, কেন জোর করলো? তবে কি সত্যিটা জানতে পেরেছে মেয়েটা কে? কি বলবে আঙ্কেল?